বলা হয়ে থাকে যে মহাভারত রচনার প্রায় ৫,০০০ বছর পূর্বে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক হিন্দু রাজার প্রাসাদ ছিল। তার নাম ছিল রাজা বিরাট। তার মানে গাইবান্ধা বাংলার সবচেয়ে পুরাতন জনপদের একটি। আর সেই পুরাতন জনপদের দুটো রেসিপি দিয়ে আজ এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় হাজির হয়েছেন নাসরিন জামান শিখা। আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। গাইবান্ধার রেসিপি, জি, গাইবান্ধার একেবারে অথেন্টিক রান্না, তাই তো? গাইবান্ধার মানুষের খাদ্যাভ্যাস নিয়ে আপনি কতটুকু জানেন? ছোটবেলাটাই আমার কেটেছে, শৈশব কৈশোর কেটেছে গাইবান্ধাতেই। আচ্ছা, তো গাইবান্ধারই মেয়ে আমি। তার মানে আপনি সবটাই জানেন। হ্যাঁ, জি। কি রকম গাইবান্ধার ওখানকার মানুষ কি খেতে পছন্দ করে? খেতে পছন্দ করে মাছে ভাতে বাঙালি। তো গাইবান্ধায় দেখা যায় মাছের প্রচলনটাই বেশি। তার মানে গাইবান্ধার মানুষ প্রচুর মাছ খেতে পছন্দ করে। প্রচুর মাছ। ওকে, তাহলে আমরা আজকে আমাদের প্রথম রেসিপিতে কি পাচ্ছি? তেঁতুল টকে ইলিশ পটল। ওই মাছ, তেঁতুল টকে ইলিশ পটল, তাই তো? বাহ, চমৎকার। মানে আমার তো মনে হচ্ছে আমি কখনো খাইনি, নতুন একেবারে। আসলে এরকম অথেন্টিক রান্না, আঞ্চলিক রান্না বাংলার, সারা বাংলার সব জায়গায় ছড়িয়ে আছে। আমরা আজকে গাইবান্ধারটা খাবো, তাই তো? চলে আসুন আপনি। আমাদের আজকের রেসিপির নামটা আমি আরেকবার শুনে নিতে চাই। তেঁতুল টকে ইলিশ পটল। তেঁতুল টকে ইলিশ পটল। তেঁতুল টকে ইলিশ পটল তৈরি করতে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো আপনি একবার একটু দেখিয়ে দেন। জি, তেঁতুল টকে ইলিশ পটল রেসিপিটি করতে আমাদের লাগছে পেঁয়াজ কুচি, তেঁতুলের টক, পেঁয়াজ বাটা, ধনিয়া পাতা, লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ। আচ্ছা, আর লাগছে? আর এখানে লাগছে পটল, আর ইলিশ মাছ তো লাগছেই, আর তেল লাগছে পরিমাণ মতো। ওকে, তাহলে আমরা আমাদের রেসিপির কাজ শুরু করে দিতে পারি। মাছগুলো একটু মাখিয়ে নিব হালকা। হ্যাঁ, শিওর। হাত ওয়াশ করে আছে আমার। একটু লবণ এখানে দিব হাফ টেবিল স্পুন লবণ। ওকে, দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন। আচ্ছা, হাফ টেবিল স্পুন শুকনো মরিচ গুঁড়ো। ওকে, এই কয়টা জিনিস মিলিয়ে আমরা একটু মাখিয়ে নিচ্ছি মাছটাকে। বেশ বড়ই মাছের টুকরোগুলো দেখা যাচ্ছে। মাছের এই সাইজের মধ্যে মোটামুটি বেশ ভালো সাইজের একটা মাছ, পদ্মার ইলিশ। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওকে, আমরা ইলিশের গায়ে মশলাগুলো মেখে নিলাম। মশলা মাখানো হয়ে গেছে, আমাদেরটাও গরম হয়ে গেছে। আমরা এবার তেলটা দিতে পারি বোধহয়। ভাজার জন্য ঠিক যতটুকু লাগে। আচ্ছা, খুব বেশিও দিব না। মাছগুলো বেশ পুরো পুরো করে কাটা, বেশ মোটা করে কাটা আছে। মাছগুলো 6 পিস মাছ নিয়েছি। পদ্মার ইলিশ, ঘ্রাণ বেরিয়ে গেছে তেলে দিতে না দিতেই। আমরা মাছটা খুব লাল করব না। না, আচ্ছা, মাছটা আমরা হালকা ভেজে নেব। ওকে, আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। আমরা উল্টে দিচ্ছি মাছটাকে। তো উল্টে দেওয়ার সময় যাতে ভেঙে না যায় সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর তেলটা একটু ভালো করে গরম হলেই মাছটা দিলে ভাঙার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তেলটা অবশ্যই ভালো গরম হতে হবে এবং জালটা মিডিয়ামে থাকতে হবে। বাহ, আমাদের সবগুলো মাছ আমরা উল্টে দিয়েছি। এবার অন্য পিঠ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে, তো 2 মিনিট সময় লাগে। এটা কার কাছ থেকে শিখেছেন আপনি? আম্মার কাছ থেকে শেখা। আচ্ছা, আর খুব ছোটবেলায় দাদিকে দেখেছি করতে। হ্যাঁ, আচ্ছা, তো আম্মার থেকে আবার আমি রপ্ত করেছি। তার মানে বলা যায় যে 3টা জেনারেশনের রেসিপি এখন আমরা পাচ্ছি। লাইক দাদি, নিশ্চয়ই দাদিও দাদির মায়ের কাছ থেকে শিখেছে। তারপর দাদির মা, দাদি, তারপরে আপনার মা, তারপরে আপনি। এই যে 3টা জেনারেশন চেঞ্জ হয়ে আসলো, এর মধ্যে কোনো গ্যাপ বা নতুন কিছু ঢুকে গেছে এমন কি মনে হয়? নতুন কিছু বলতে আমি শুধু একটু ধনিয়া পাতাটা অ্যাড করেছি, এছাড়া সবই একই আছে। আচ্ছা আচ্ছা, তো আপু আমাদের হয়ে গিয়েছে। এবার আমরা উঠিয়ে নেব। 2 পিঠি হয়ে গেল। এবার আমরা নামিয়ে ফেলব মাছগুলোকে। আমরা একেবারে হালকা করে আসলে ভাজাটা দিলাম, একদমই হালকা করে ভাজা।
যাতে ইলিশটা একদম মরমরে না হয়ে যায়, জি। সফটটা থাকে আর কি। ক্রিস্পি ভাজা হবে না ইলিশের একেবারে। তেলটা কি সুন্দর বেরিয়েছে কিন্তু না, জি। এই তেল দিয়ে গরম ভাত দিয়ে খেতে যা মজা, ছোটবেলার কথা মনে পড়ে যায়। সাথে একটা মরিচ যদি ভাজা যায়, জি, ঘ্রাণে, ইলিশের ঘ্রাণে, ওফ, অসাধারণ। অসাধারণ। জি, সত্যি আমাদের তেলও অনেকখানি হয়ে গেছে। এখন আমরা এই তেলেই আচ্ছা, আমরা বাকিটা আমরা করে দিয়ে ফেলবো। দিব হচ্ছে পেঁয়াজ কুচি। ওকে এখানে আরেকটু তেল আমি অ্যাড করব, ওকে। মানে টোটালি হাফ কাপের একটু বেশি লাগবে আচ্ছা, তেলটা। একটু তেলটা একটু বেশি লাগে না? আর মাছেই কিন্তু অনেকটা তেল আছে। আপু অলরেডি দেখেছেন কি সুন্দর একটা গ্রান আর তেল অনেক। খুবই মানে হ্যাঁ। ইলিশ মাছের তো একটা, এটা তো বলা বাহুল্য যে কত দিয়ে চমৎকার একটা দিচ্ছি ঘ্রাণ বের হয়। আমরা পেঁয়াজ প্রায় 1 এক কাপ কাপ পেঁয়াজ কুচি, কুচি করে কাটা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো আগেই তো একটু একটু অ্যাড আছে, এবার পরিমাণ মতো দিব। আচ্ছা, দিব হচ্ছে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, চা চামচ। ওকে, হলুদ দিলাম আমরা অল্প করে না? জি, 2 মিনিটের মতো আমরা কষাবো। আচ্ছা, তো কষালেই তখন আমরা দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ রেখেছি আমি আচ্ছা। 1 কাপ। আচ্ছা, সেটা হ্যাঁ, সেটা দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু আমরা কুচি দিলাম, হ্যাঁ, এবার আমরা কুচি দিলাম, বাটা পেঁয়াজ আবার দিব। হ্যাঁ, তাতে বাটাটাও লাগবে। গ্রেভিটা এখানে অনেক বেশি হ্যাঁ, হয়, গ্রেভিটা বেশি হবে, এখানে পেঁয়াজের ব্যবহারটা বেশি। থাকছে। হ্যাঁ, টেস্টটাও মানে অন্যরকম একটা টেস্ট হবে। ঐতিহ্যবাহী রান্নাগুলোতে কিন্তু আপু আপনি পেঁয়াজ খেয়াল বেশি করবেন, হয়। একটু খেয়াল করলেই বোঝা যায় মাছে কিন্তু আমরা একটু পেঁয়াজটা বেশি হ্যাঁ খাই। হ্যাঁ হ্যাঁ, মাছে একটু পেঁয়াজ বেশি হয়। আর জিরেটা আচ্ছা। কিন্তু আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, হ্যাঁ। 1 চা চামচের বেশি। হ্যাঁ, জিরে তো খাই, মাছে তো একদম হ্যাঁ, জিরে আমাদের মাছের জিরা মানে বাধ্যতামূলক আমাদের common, দিতেই হবে, যাবেই। এবং একটু ধনিয়ার চেয়ে একটু বেশি লাগে। হ্যাঁ, গুঁড়োর চেয়ে একটু বেশি লাগে। দেখ আমাদের একটু ভাজা ভাজা হয়ে হ্যাঁ, গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এবার আমরা দিয়ে আমরা দেব পেঁয়াজ বাটাটা। 1 কাপ পরিমাণ আছে। হ্যাঁ, 1 কাপ পরিমাণ। এরপরে কি? এবার দিয়ে দিব আমরা পটলগুলো দিয়ে দিব। পটলটা দিয়ে দিচ্ছি জি, না? জি। ওকে, ভালোভাবে মশলাগুলোর সঙ্গে পটলটা মিশিয়ে কষানো, নিতে হ্যাঁ, হবে। কষিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে মিশিয়ে হবে। 2 মিনিটের মতো আর কি জালে রাখতে হবে এভাবে, না? হ্যাঁ, জালে রাখতে হবে। বাহ, পটল আর ইলিশ একটা একেবারে মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আর কি। পটল হলে ইলিশ, ইলিশ পটল, মানে আর এটা খুব একটা অসাধারণ সুন্দর একটা রেসিপি। কালার এসেছে, দেখতে হ্যাঁ, পাচ্ছেন আপু হ্যাঁ, পটলের খুব কালারটা সুন্দর, একদম সবুজ একটা হালকা yellowish, গ্রিনিশ, ইলিশ গ্রিনিশ একটা টাইপ, গ্রিনিশ খুব টাইপ। সুন্দর। এখন আমরা পানি অ্যাড করব। Okay. এখানে একটু দিচ্ছি, পানি অ্যাড করব 1.5 কাপের মতো। পটলটাও সিদ্ধ হবে, হ্যাঁ, মশলাটাও পটলটাও আরো সিদ্ধ হবে, মশলাটাও কষানো হবে। কষানো হবে। এ পর্যায়ে আমরা একটু ঢেকে দিব। ঢেকে দিব। জি, এটা আমরা মোটামুটি পটলটা সিদ্ধ হওয়ার পরে আমরা মাছটা দিব, তাই তো? সিদ্ধ হওয়ার পরে মাছটা দেওয়ার পরে আমাদের 4 মিনিটের মতো সময় আমরা রাখবো। এটা, হ্যাঁ। এরপরে আমরা মাছ দিব। এরপর মাছ দিব। মাছ দিয়ে আমরা মাছ দিয়ে তেঁতুলটা দিব, তো হ্যাঁ, মাছ দিয়ে তেঁতুলটা মাছ দেওয়ার পরে আমাদের বোধহয় বেশিক্ষণ সময় না না, রাখতে বেশি হবে না, সময় তাই না? লাগে। ইলিশ মাছে এমনিতেও তাড়াতাড়ি অনেক হয়ে কম যায়। সময় লাগে। এবার আমরা দেখব যে 4 মিনিট পরে, 4 মিনিট পর। বাহ, কি সুন্দর একটা গ্রান ছড়াচ্ছে। চমৎকার। তেলে যে আমরা ভেজেছিলাম ইলিশের মাছটা, সেই ফ্লেভারটা রয়ে গেছে। ফ্লেভারটা রয়ে গেছে। আর পটলটাও মনে হয় পটলটাও সুন্দর অনেকটা, সিদ্ধ হ্যাঁ, হয়ে গেছে প্রায়। অনেকটাই হাফ সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব মাছগুলো। খুবই আলতো করে মাছগুলো দিয়ে দিব। বসিয়ে বসিয়ে আমরা হ্যাঁ, সুন্দর বসিয়ে করে বসিয়ে চারদিকে দিয়ে মাছগুলো দিব। দিয়ে দিচ্ছি। জি, কারণ মাছও আমাদের হাফ ডান করাই আছে, আমরা জি। ভেজেছি আধা আধি ভাবে। সো পটলও আমাদের অর্ধেক হয়ে গেছে, দুটো মিলে আমাদের জি। পুরো হয়ে যাবে। হ্যাঁ, এবার ঢেকে দিতে হবে। আমরা ঢেকে রাখবো কতক্ষণ? 2 মিনিট। 2 মিনিট পর আমরা তাহলে হ্যাঁ, খুলে হ্যাঁ। দেখবো না? জি, আচ্ছা, ঠিক আছে। আপু, আমাদেরকে মানে আমরা একটু গল্প করি, এটা জি। হতে হতে 2 মিনিটের মধ্যে। গাইবান্ধার কিছু অথেন্টিক খাবারের নাম বলেন তো। শীদল, শুটকি। আচ্ছা, শীদলটা হচ্ছে শীদলটা? টাকি মাছ দিয়ে, ও, টাকি আচ্ছা, মাছ আচ্ছা। আলু দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে
কি বলে ওটা, মিষ্টি কুমড়া, গরুর মাংস। মিষ্টি কুমড়া দিয়ে এছাড়া গরুর মাংস? হ্যাঁ, আচ্ছা এছাড়া তো শাহী অনেক রান্না আছেই। আচ্ছা আচ্ছা পায়েসটা আমাদের ওখানে বিখ্যাত, একটু শাহী টাইপের করে। আচ্ছা আচ্ছা কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস এটা কিন্তু খাইনি। হ্যাঁ 2 মিনিট হয়ে হয়ে গেছে। গেছে, এবার বাহ। আমরা একটু সাবধানে উল্টিয়ে দিব মাছগুলোকে। তেলটাও উঠে এসেছে কিন্তু। হ্যাঁ, একটু গ্রেভিটাও কমে এসেছে, ঝোলটা কমে এসেছে, অলরেডি হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। এবার আমরা দিয়ে দেব, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে তেঁতুলের টকটা হ্যাঁ, হ্যাঁ, রেখেছিলাম। কিভাবে এটা এই বানানো? রান্নাটার এটাই কিন্তু স্পেশালিটি। হ্যাঁ এটাই নতুনত্ব। এটা কারণ পটল ইলিশ আমরা সবসময় খাই, বাট পাকা এই যে তেঁতুলটা তেঁতুল যে টকটা আছে হচ্ছে আলাদা। ওইটা আমরা ভিজিয়ে রেখে, পানিতে ভিজিয়ে রেখে ওইটার যে রসটা ওইটাই আমি রেখেছি। এটা আমি এটাতে কোনো অন্য আর কিছু আর নেই? কিছুই নেই, এটাতে আমি হাফ কাপের মতো রেখেছি। তো এইটা এখন আমি দিয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে দিব। ওকে, এটা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য 2 মিনিট, আবার ঢেকে 2 মিনিটের জন্য ঢেকে দিব। আমি কিন্তু ঘ্রাণটা পাচ্ছি। হ্যাঁ, তেঁতুল ইলিশের ঘ্রাণটা পাচ্ছি আসলে। আলাদা একটা কিন্তু গ্রান, একটা টক ইলিশের যে ইলিশ, একটা গ্রান ওইটা তো আছেই, ওই সাথে ফ্লেভারটা তেঁতুলের সাথে একটা একটা টক তেঁতুলের মানে একটা টক ফ্লেভার, Mixed মানে হয়েছে। সব মিলে মজার একটা আর কি। ফ্লেভার পাচ্ছি। বাহ, হ্যাঁ, তখন আমরা এবার একটু দেখব। খুলে রাখি না? হ্যাঁ, খুলে দেখব। এ পর্যায়ে আমি দিয়ে দিব, এখানে আমি কাঁচামরিচ। কাঁচামরিচ রেখেছি। আচ্ছা, তো কাঁচামরিচটা আমি একটু সাথে সাথে হালকা চিড়ে দিয়ে দিব। ফ্লেভারটাও হ্যাঁ। আসবে চমৎকার। কাঁচামরিচের যে একটা ফ্লেভার জাস্ট এটা ছড়াবে। এবার দিব আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি আগে কাটিনি, এটার যে Fresh একটা আলাদা ভাবে। একটা গ্রান আছে, হ্যাঁ, ওটা ফ্রেশলি, এটা ফ্রেশ থাকবে। ঘ্রাণের হ্যাঁ, ওই ঘ্রাণটা ঘ্রাণের কারণে একদমই- আমরা ফ্রেশ করে দিব জিনিসটা, যাতে ঘ্রাণটা বজায় থাকে। একদমই কেটে কেটে দিচ্ছি। কালারটা কিন্তু খুব একদমই সুন্দর, মানে হলুদে Green। সবুজ, বড়ই সুন্দর তো আমরা লাগছে একটু দেখতে। ঢেকে দিব। ওকে, 2 মিনিট পরে আমরা দিয়ে দিব। আপু আমরা এবার খুলে দেখি জি। নাকি? আঁচটা তো ওয়াও, তেলটা পুরোই উঠে হ্যাঁ, এসেছে। তেলটা পুরোই উঠে এসেছে এবং কি যে চমৎকার ফ্লেভার, গ্রানটাও অনেক। অসাধারণ ঘ্রাণ পাচ্ছি। হ্যাঁ। আমরা কি এবার চুলাটা বন্ধ করে দিব? হ্যাঁ। আমরা এবার সার্ভিং এ চলে যাই। মাছগুলো এখনো সুন্দর আছে কিন্তু, হ্যাঁ, একটু আস্ত। ভাজার কারণে কিন্তু মাছগুলো এখনো ভাঙেনি, হ্যাঁ। ঠিকঠাক আছে এবং একটু যত্ন করেই এজন্য আমরা করলাম, একটু- যে কারণেই সুন্দর আছে এখনো মাছগুলো। হ্যাঁ। বাহ, খুব সুন্দর। একটু সময় নিয়ে আমাদের কাজটা করতে হবে, কারণ ইলিশ মাছটা কিন্তু খুবই একটা নরম প্রকৃতির মাছ। এটা রান্নাও করতে হয় সাবধানে, কাটতেও হবে সাবধানে, ভাজতেও হবে সাবধানে। তো কাঁচামরিচগুলোকে একটু ইয়ে করে দিচ্ছি। এবার আমি গার্নিশের জন্য একটু ধনেপাতা, সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিব উপরে। ওকে। তো আপু তৈরি হয়ে গেল তেঁতুল টকে ইলিশ পটল আপনার জন্য। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু একা আমার জন্য হলে তো আমি খুবই খুশি হতাম, তেঁতুল সবার টকে জন্য। ইলিশ পটল, জি। বাট সবার জন্য সবার না, জন্য। মানে আমার জি। একার জন্য না, এটা সবার সবার জন্য। জন্য, জি। থ্যাংক ইউ ভেরি মাচ কাপু। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড রেসিপিতে। জি। সেকেন্ড রেসিপির নামটা একটু শুনে নিই। সেকেন্ড রেসিপি খেজুর গুড়ে তালের পিঠা। খেজুর গুড়ে তালের পিঠা। কি কি লাগছে তৈরি করতে আমাদেরকে একটু দেখিয়ে দিলে ভালো হয়। এখানে লাগছে আপু চালের গুঁড়ো, তালের হচ্ছে গোলানো রস, আচ্ছা, গোলাটা, হ্যাঁ গোলাটা, আর লাগছে নারকেল, নারকেল কোড়ানো, সামান্য লবণ, লবণ, সামান্য বেকিং পাউডার, আর খেজুরের গুড়। আচ্ছা, খেজুরের গুড়টাতে আবার একটু নারকেল নারকেল মেশানো কোড়ানো আছে আচ্ছা। সামান্য। বাহ, তো এগুলো খুব লাগছে ভালো। আমার। আর ভাজার জন্য আর কি তেল ভাজার লাগবে? জন্য রাখছে তেল, ওকে, পানিও লাগবে। হ্যাঁ, যাক আমরা তাহলে সেটা প্রথমে আমাদের ব্যাটারটা রেডি করতে ব্যাটার রেডি যতটুকু, করা। হ্যাঁ। ওকে, তাহলে আমরা ব্যাটারটা রেডি তো করে আমরা ফেলি। এখানে নিব 2 কাপ চালের গুঁড়ো। ওকে, 2 কাপ পরিমাণই আছে বোধহয় হ্যাঁ, না? 2 কাপ পরিমাণ আছে, একটু সামান্য বেশি। ওকে, সামান্য একটু লবণ। লবণ দিব, জাস্ট
মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য। আর দিচ্ছি বেকিং পাউডার, বেকিং পাউডারটা কেন? হাফ চা চামচ। এটা একটু ফোলার জন্য, আচ্ছা, হালকা একটু ফুলবে হ্যাঁ পিঠাটা। বেকিং পাউডার নরমালি আমরা ফোলার জন্য হ্যাঁ, ব্যবহার করি, আমরা এখানেও ফোলার সেই জন্য, ফোলার জন্য জি। দিচ্ছি। ওকে, আর এখানে আছে আমার 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। বলছিলেন আপু যে এই হ্যাঁ, খেজুরের হ্যাঁ, গুড়টা খেজুরের গুড়ে একটু নারকেল কোরানো add আছে। মিশানো। যখন গুড়- এটা কি বানানোই যখন হয়েছে হ্যাঁ, গুড়টা তখনই নারকেল দেয়া হয়েছে, তাই না? জি, ওকে, গুড়টা যখন বানানোই হয়েছে তখনই নারকেল কোরানো add আপনি করেছে। শক্ত গুড়টাকে আপনি একটু হ্যাঁ, পানি দিয়ে একটু নরম ভিজিয়ে করে রেখেছিলাম, গুলিয়ে নরম নিয়েছেন। করার পর গুলিয়ে নিয়েছি। আর লাগছে আমার তালের গোলাটা, এটা দিব হ্যাঁ, হাফ কাপের একটু বেশি, ওকে, একটু একটু করে দিব, কারণ আমরা দেখব। আচ্ছা আপু, একটু আপনি বানাতে বানাতে আমি শুনে নেই জি, জি। যে খেজুরের রস আর তালের রস একই সময় হয় না। না না, খেজুরের রস আমরা জানি শীতে হয়, জি, আর জি, তাল জি। হচ্ছে ভাদ্র মাসের জি। সময়ে তাল আমরা পাই। জি, তো আপু। এই দুটোকে আপনি একসাথে করেছেন কিভাবে, মানে তাল কিভাবে একসাথে রেখে করেছি। দিয়েছিলেন? আর তালের সিজনে আমি করেছি যেটা, তালের এই গোলানো রসটা আমি ফ্রিজে প্রিজার্ভ করেছি। আচ্ছা, ডিপে? হ্যাঁ, ডিপে। যা, আলহামদুলিল্লাহ 6 মান্থ পর্যন্ত কোনো ঠিক থাকে। হ্যাঁ, প্রিজার্ভ করে রাখলে জি। সারা বছরই আমরা যখনই মন চাবে যে তালের পিঠা খাবো, একটু যখনই আমরা মন তালের চাবে আপনি পিঠাটা তখনই খেতে পারবেন। জি। ওকে, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, নারকেল কোরানো নারকেল। আমরা এক্সট্রা আবার নারকেল কোড়াও হ্যাঁ। অ্যাড করছি। Extra গুড়ের নারকেল- মধ্যে নারকেল কোড়া হ্যাঁ, ছিল, নারকেল কোড়া ছিল, তারপরেও আমরা এক্সট্রা একটু অ্যাড করছি, কারণ আপনি যখন এটা খাবেন পিঠাটা, বাইটে যখন একটু লাগবে। প্রতি বাইটে কিন্তু মজা লাগবে, ভালো লাগবে জিনিসটা। তো আমার দাদি দেখতাম এই রেসিপিটা খুবই করতো। এটা কিন্তু অনেক আগে থেকে চলে আসছে আমাদের পরিবারে। গাইবান্ধার প্রতিটা লোকই, ওখানে বোধহয় এটা খুব প্রিয় হ্যাঁ একটা। হ্যাঁ, প্রিয় একটা জিনিস এই যে নারকেলটা অ্যাড করা। এবং প্রতি বাড়িতে আপনি নারকেলের গাছ পাবেন। আচ্ছা, বাহ। আমরা করে থাকে। আধা কাপের মতো গোলাটা দিয়েছিলাম তালের, সেটাই মোটামুটি আমাদের হয়ে গেল, তাই না? এটা দিয়েই আর হয়ে একটু কি যাচ্ছে। ব্যাটার আর একটু পাতলা হবে, তাই না? এটা একটু মিক্সড করে ভালো করে একটু মিশিয়ে বুঝবো নিতে যে হবে আর আগে। একটু লাগবে কিনা। রেডি হয়ে গেছে বাহ। আমাদের। তো একটু থিকনেস কিন্তু থাকবে। আচ্ছা, তাই না? হ্যাঁ, ওকে, আচ্ছা আমরা কি চুলাটা ধরিয়ে দেব? জি। ওকে, আমরা তেলটা তাহলে দেই। আমরা তো ডুবো তেলে ভাজবো। হ্যাঁ, ডুবু তেলে ভাজবো আমরা। ওকে, আমরা তেল দিয়ে দিই তাহলে। গরম হয়ে গিয়েছে অলরেডি। তালের এটা পিঠা ভাজতে যে হবে। কি একটা মজা। মাঝারি আছে, হ্যাঁ। মাঝারি থেকে একটু লো, ওকে, ডুবু তেলে ভাজতে হবে। তেল অলরেডি গরম হয়ে হ্যাঁ, গিয়েছে গরম আপু। হয়ে গেছে, এখন হ্যাঁ, আপনি অনেকটাই দিতে গরম পারেন। হয়ে গেছে। তো এবার আমরা দিয়ে দিব আচ্ছা, আমরা গোল চামচে করে হ্যাঁ, নিচ্ছি। গোল একটা চামচ নিয়েছি, যেটা দিয়ে আমরা ব্যালেন্স করে হ্যাঁ, এভাবে আমাদের দিতে হবে। যাতে মাপটা ঠিক থাকে। হ্যাঁ, সবগুলো মাপটা ঠিক পিঠার। থাকে। জি। আর আমরা একটু স্লোলি দেব। ওকে, পোয়া পিঠার মতো। হ্যাঁ, পোয়া পিঠার মতো। এক পাশটা হলে আমরা অন্য পাশটা আমরা উল্টে দিব না? হ্যাঁ, উল্টে দিব। ওকে, আর একটু হবে মনে হচ্ছে। আমরা একটু ধীরে পিঠা ধীরে জিনিসটাই জিনিসটা আমাদের দিব কিন্তু ধীরে করতে হয় এবং খুব যত্ন এবং করে খুব করতে হ্যাঁ হয়। ব্যালেন্স করে। একটু এদিক ওদিক হলেই মানে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। বিশেষ করে ব্যাটারটা যখন আমরা রেডি করব, পরিমাপটা, এগুলো খুবই লক্ষণীয় বিষয়। এবার এটা একটু উল্টিয়ে দিই আমরা। ওকে, আমাদের একটা উল্টে দিলাম। রংটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, খুবই একদম সুন্দর একটা একটা মেরুনিশ কালার। অ্যাকচুয়ালি যখন একটা পিঠা একটু লেগে আসবে, মানে তখনই আরেকটা দেয়া যাবে। একটা কোনো স্পুন বা ইয়ের একটা সাহায্য, হেল্পিং হ্যান্ড হ্যাঁ, লাগে আর কি। এবার আমরা দেখব যে আমাদের এর মধ্যে কিন্তু আমাদের 3টা পিঠা আগের হয়ে গেছে। আমরা আবার নতুন করে 3টা দিয়েছি, সেই 3টাও Already প্রায় হয়ে হয়ে যাচ্ছে, গেছে। হ্যাঁ। প্রায় হয়ে গেছে। আমরা একটু পরেই নামিয়ে ফেলবো। কি সুন্দর একটু রং পরেই। হয়েছে, হ্যাঁ, ভীষণ আপু। সুন্দর, একদম ডার্ক একটা চকলেট কালার হয়েছে। মানে এইদিকে খেজুরের গুড়ের যে কালারটা, একদম সেই গুড়ের কালারটাই হয়েছে। তালের রস সাথে হ্যাঁ, অ্যাড সাথে। থাকছে। আর একটু হবে, আর একটু হবে এই পাশে। সামান্য একটু। অলরেডি হয়ে গিয়েছে হয়ে আপু। গিয়েছে না? হ্যাঁ, এবার আমরা তুলে ফেলতে আচ্ছা। পারি। ওকে, আমাদের হয়ে গেল। এই কাঠিটার কিন্তু একটা ব্যবহার আছে আপু আচ্ছা, এখানে, ঠিক সেটা কি আছে? ব্যবহার? কাঠিটার ব্যবহার, এটা কিন্তু আমি আমার মার কাছ থেকে পেয়েছি আচ্ছা, কাঠিটা।
যখন একটা করে পিঠা হয়ে যাবে এভাবে ব্যালেন্স করে আমরা রাখবো, তেলটা ঝরাবো। রেখে হ্যাঁ তেলটা ঝরে যাবে। আর এদিকে তো আমরা একটা টিস্যু রাখবোই। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। চুলোটা বন্ধ করে দিলাম। ওকে ওকে আপু, এবার আমরা প্লেটিং এ তো চলে যাব না আপু? হ্যাঁ, এবার আমরা আচ্ছা। প্লেটিং এ যাব। আচ্ছা, একটা টিস্যুর মধ্যেই জি, আমরা রেখেছিলাম কারণ টিস্যুর তেলটা মধ্যে যাতে রেখেছিলাম, শুষে যায়। জি। বাহ, খুবই সুন্দর একটা কালার এসছে। খুবই সুন্দর। এবার আমরা একটু গার্নিশ করে দিব নাকি? জি, এবার কোরানো যে নারকেলটা, হ্যাঁ, এটা একটু গার্নিশিং করব আমরা। আচ্ছা, কারণ চকলেট কালারের উপরে হ্যাঁ, হোয়াইট চকলেট কালারের উপর। নারকেল কোড়াটা দেখতেও খুব সুন্দর লাগবে। খুবই সুন্দর যাচ্ছে এটার সঙ্গে। একটু সাইড দিয়ে দিচ্ছি। তো আপু তৈরি হয়ে গেল খেজুর গুড়ে তালের পিঠা। বাহ, আপনার খেজুর জন্য গুড়ে আপু। তালের পিঠা, থ্যাংক ইউ সবার ভেরি জন্য। মাচ। দর্শক দেখতেই পাচ্ছেন, আমি তো ঘ্রাণটা পাচ্ছি, আপনারা সেটা পাচ্ছেন না, কিন্তু সেটা যদি আপনাদের পেতে হয় তাহলে এই চমৎকার মানে খেজুর গুড়ে তালের পিঠা জি। এই রেসিপিটা তৈরি করে খেতে হবে। আপনি যেই দুটো রেসিপি তৈরি করলেন সেটা নিয়ে আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, তাহলে প্লিজ আপনি দর্শকদের জন্য কিছু বলে দিতে পারেন। আমার এই রেসিপি দুটো ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। আর জিটিভিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ ওকে, যারা ছিলেন আপু। আপনাকে তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য একটু সময় বের করে চমৎকার দুটো রেসিপি উপহার দিলেন। জি আপু। আমাদের এই লম্বা যাত্রা পথে নিশ্চয়ই আপনার সাথে আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনিও ভালো থাকবেন আপু, Thank অনেক you. ধন্যবাদ। রাতে গরম ভাতের সাথে খাবো তেঁতুল টকে ইলিশ পটল, আর তারপরে খাবো খেজুর গুড়ে তালের পিঠা। ব্যাস হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথেই থাকবেন। টাটা।